চিহ্নে ভোট দিন। বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। রাহুল গান্ধী জিন্দাবাদ। বন্দে সব হসপিটাল যতগুলো স্কুল সব কংগ্রেসের বিধান রায়ের করা, তাতে আমরা তৈরি করেছি। এটা আপনি গুগল ঘুরে দেখবেন, বিধান রায়। সুভাষিস দত্ত আইয়াতে বাড়ি, আমি কংগ্রেস দলের প্রার্থী আইয়াতে বাড়ি, কিন্তু আমার হাত। হিন্দু মুসলমান কোন ভেদাভেদের দরকার রাজনীতি করে না। কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যে দলে সব ধর্মের লোক আছে। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা থানার অন্তর্গত গোপালপুর বাজার, সেই বাজারে আছি। এখানে আজকে এসেছি যে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আইনজীবী সুভাষিস দত্ত, উনি কিন্তু যে এইবারে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ডাইমপাড়া বিধানসভা জাতীয় কংগ্রেস থেকে। এখন এসেছেন যে মানুষের কাছে এসছেন আশীর্বাদ নিতে বা ভোট চাইতে এসছেন। কি বলছেন আমি ওনার সাথে শুনবো। এরা শুধু খালি কাটবানি আর লক্ষ্মীর ভান্ডার বিনিময় যেটা দিচ্ছে, ফুটপথে যে ওষুধটার দাম 30 টাকা ছিল সেটা 60 টাকা হয়েছে, সেই ট্যাক্সের টাকাটা নিয়ে ঘুরপথে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এইভাবে কি আমি ধরুন আপনার কাছে রোজ যাবো, প্রতি মাসে টাকা দেবেন, কোনো কাজ করবো না, ওষুধ দিতে পারবে না। আমাদের ভাইরা যারা পড়াশোনা করছে, তারা চাকরি পায়, দেখতে পাচ্ছেন বাইরে চলে যাচ্ছে সোনা পালিশের কাজ করতে। আমাদের এখানে কোনো শিল্প নেই, দেখতে হবে দেশটাকে গড়েছিল কংগ্রেস, আদর্শ আছে, এতে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই, সবাইকে রাস্তাটা ক্লিয়ার। এই দলটা যদি আপনারা ভোট না দিন, চিহ্নে ভোট দিন। বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। রাহুল গান্ধী জিন্দাবাদ। বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। জয়বা ভূমিপুত্র বিশিষ্ট আইনজীবী সুভাষিস দত্তকে হাত চিহ্নে ভোট দিন। জয়বা ভূমিপুত্র বিশিষ্ট আইনজীবী সুভাষিস দত্তকে হাত চিহ্নে ভোট দিন। সুভাষিস দত্ত আইয়াতে বাড়ি, ওর আর্টিকেলটা নিয়ে নাও দিই। চাল ভাতে বাড়ি। দেখুন সংগঠন যাও, আমি এই ছেলেগুলোকে পয়সা দিয়ে আনিনি, পয়সায় লোক আসে, এরা ভালোবাসায় আদর্শে বেরিয়েছে। লোকটা বড় কথা নয়, সংবিধানের লোকের কথা বলা নেই। এই যে সংবিধান হচ্ছে ভারতের মানুষের অধিকার, এই অধিকারের জন্য লড়াই করে কংগ্রেস, এই সংবিধানকে মান্যতা দেওয়ার জন্য লড়াই করে কংগ্রেস। হিন্দু মুসলমান কোন ভেদাভেদের দরকার রাজনীতি করে না। কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যে দলে সব ধর্মের লোক আছে। রাহুল গান্ধী তো আমাদের শিখিয়েছে। আরে দেখেন না, আলু বীজের দামটা পেয়েছে চাষিরা, কি কষ্ট করে সব চাষ করেছে। বিজেপির নেতারা কত রকমের মন্তব্য করছে। একবারে আরেস্ট হলো মোফাজ্জল ইসলাম, কি একটা মন্তব্য করেছে, তার জন্য তাকে অ্যারেস্ট করে। এই যে বিভাজনের রাজনীতি, আমার এখন এই যে জাতীয় কংগ্রেসের যে মনোনীত প্রার্থী আইনজীবী সুভাষিস দত্ত দাদাভাই কিন্তু খুব দক্ষ মানুষ, ভালো মানুষ। তিনি কিন্তু এবারে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভোটে দাঁড়িয়েছেন। তাই আমি ওনার সাথে কথা বলবো, কি বলছেন আপনাদেরকে শোনাবো। ওনার সাথে কথা হলো, একটু হয়ে যাক, তারপরে আমি মানুষের সঙ্গে মোলাকাত করছি। আমি সুভাষিস দত্ত, আমার আইয়াতে বাড়ি, জাতীয় কংগ্রেসের প্রার্থী, আমার চিহ্ন হাত। আমি ছেড়ে চলে যাব না, কংগ্রেসকে ফিরিয়ে আনবো। সকলের কথা কংগ্রেসই বলে, কিন্তু দেখুন আমি সুভাষিস এসেছি, সবাই মিলে যেন এক থাকতে পারি। কংগ্রেস যে কথা বলে, কংগ্রেসকে প্রাসঙ্গিক করতে হবে আপনাদের ভোট দিয়ে। দেখবেন দাদা, একটু প্রণাম দেবেন। আমি সুভাষিস দত্ত, আইয়াতে বাড়ি, কংগ্রেস দলের প্রার্থী, এলাকার ছেলে, একটু দেখতে হবে। চাচা সালাম দেবেন, কংগ্রেস দলের প্রার্থী।
আইয়াতে বাড়ি, পেশায় আইনজীবী, কংগ্রেসকে ফিরিয়ে আনুন তারা, কংগ্রেসের পক্ষে করা, কংগ্রেসই এই দেশটাকে তাকে একটু বলে দেবেন। দি ভাই, আমি সুভাষিস দত্ত, আইয়াতে বাড়ি, আমার চিহ্ন হাত, আমি পেশায় আইনজীবী, আমি কংগ্রেসের চিহ্ন হাত, দেখবেন। নমস্কার দেবেন। নমস্কার, আমি সুভাষিস দত্ত, আইয়াতে বাড়ি, কংগ্রেসের চিহ্ন হাত, একটু দেখবেন। এই যে নাচছে একটু হ্যাঁ, ঠিক আছে। না আমি কংগ্রেস দলের প্রার্থী, আইয়াতে বাড়ি, চিহ্ন আমার হাত। সুভাষিস দত্ত, কংগ্রেসের প্রার্থী, আইয়াতে বাড়ি, আমার চিহ্ন হাত, দেখবেন। কারণ কংগ্রেসের প্রাসঙ্গিকতা ফিরিয়ে আছে, কংগ্রেসকে ফিরিয়ে আছে। আরে ভোপলা বেরিয়েছি, এবার দেখতে হবে তো মুন্ডলিকাটা, সুন্দর ভাবে দেখতে হবে, চালিয়ে যেতে হবে। বিধায়ক পরিযায়ী বিধায়ক তো ধরি আমি এলাকার ছেলে। আমি সুভাষিস দত্ত, আইয়াতে বাড়ি, আমার চিহ্ন হাত। আচ্ছা, কংগ্রেস দলের প্রার্থী, পুরোনো দলটাকে ফিরিয়ে আনুন। ফল মিস্ত্রি বহুদিন পুরনো। দাদা প্রচার তো জোরকদমে চালাচ্ছেন, কেমন সারা পাচ্ছেন? ভালো, মানুষের সাড়া আছে, মানুষ কংগ্রেসকে চাইছে, কংগ্রেস প্রাসঙ্গিকতা ফিরে পাচ্ছে, আমি বুঝতে পারছি। জাঙ্গিপাড়ার মানুষ চাইছে ভূমিপুত্র, কিন্তু বাইরে একটা প্রার্থী সেনাশিক সঙ্গে 15 বছরের বিধায়ক, আপনি তো ভূমিপুত্র, বলুন কেমন? মানে মানুষ এবার শেয়াজিজকে পরিবর্তন করবে, মানুষ মুখিয়ে আছে, শুধু কংগ্রেস বলে নয়, মানুষ একটা ভালো প্রার্থীর খোঁজ করছিল। আমি এই এলাকার ছেলে, উনি খুব ভদ্র মার্জিত ভাষায় কথা বলেন, কিন্তু আপনি একটু কান পাতবেন, ওনার দলের যে 10টা গ্রাম পঞ্চায়েতের প্রধানরা কিভাবে এই 5টা বছর ওনার সঙ্গে কাটিয়েছে, কি কি করতে হয়, যদি প্রধানদের একটু আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেন বলে দেবে। একটা বিষয় হচ্ছে যে উনি 3 বারের প্রার্থী, এটা নিয়ে বেশি জিততে পারে কেউ জিততে পারে, কিন্তু ওনার কিন্তু জাঙ্গিপাড়ার হচ্ছে বিধায়ক, কিন্তু ওনার কার্যালয় অফিস নয়। আমি তো বারবার বলেছি আপনাদের মাধ্যমে, দেখুন একটা মানুষ, সবাই তো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, একটা মানুষ বিধায়কের কাছে, বিধায়ককে সাংবিধানিক পদ, অটোনোমাস পোস্ট, অটোনোমাস পোস্ট মানে কি, আমি কংগ্রেস করতে পারি, অন্য রাজনৈতিক দল করতে পারি, আমার যদি বিধায়ককে দরকার হয়, আমি কি তৃণমূলের পার্টি অফিসে যাব? আমি বিধায়কের কার্যালয়ে যাব। কার্যালয় কোথায়? আমি প্রথম প্রতিশ্রুতি দিয়েছি, আমি বিধায়ক হলে রাজবোলহাটে কার্যালয় হবে, বসহাটে কার্যালয় হবে। এছাড়াও পরিবহন মন্ত্রী এলাকার লোক চিন্তা ভাবনা করেছিল বা খুব আশা করেছিল যে আমাদের জাঙ্গিপাড়ায় সবজি মান্ডি আছে, রেজিস্ট্রারি অফিস আছে, ইলেকট্রিক অফিস আছে, হসপিটাল আছে, থানা আছে, অনেক কিছুই আছে, কিন্তু ওখানে একটা চৌষলায় নেই। আর পরিবহন পরিষেবাটাই কিন্তু একদমই না, 5 টাকা আপনি গাড়ি পাবেন না। আর সাধারণ মানুষ যারা রোজ এনে রোজ খায়, তাদের এখানে মহকুমায় যেতে গেলে শ্রীরামপুরে একজনের প্রায় খরচা হয়েছে 160 থেকে 70 টাকা, সেইখানে আগে যে 31 বাস চলছিল 30 টাকায় চলে যেত। সেই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ এখন রোজ এনে রোজ কিভাবে যাবে? পরিষেবাটা একবারে বন্ধ হয়ে গেছে সেনাশিস আসার পরে, আগে ঠিক ছিল। শেয়াশিস বাবু পরিবহন মন্ত্রী হওয়ার পর আমাদের হরিপুর থেকে মশাট, ওটা হাওড়া পর্যন্ত পারমিশন, মিনি বাস, সব থেকে পশ্চিমবাংলায় প্রাচীন মিনি বাস উঠে গেল। জাঙ্গিপাড়া থেকে 31, আমি শ্রীরামপুর কোর্টের আইনজীবী, আমি জানি, জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর 31 নম্বর বাস, সেটা উঠে গেল। আরেকটা বাস সিঙ্গুর থেকে, মানে বরগেচিয়া থেকে সিঙ্গুর যেত, ওই বাসটা উঠে গেল। ওনার প্লি কি, যে মানুষ টোটোকে বেছে নিয়েছে। আপনি বলুন তো, আপনার খিদে পেয়েছে, আপনার ভাত খেতে ইচ্ছা করছে, ভাতের থালা নেই, আপনি রুটি খেয়ে নেবেন বা আপনি ফলমূল খেয়ে নেবেন। মানুষ যখন পরিষেবা পাচ্ছে না, তখন টোটো ধরবে, কি করবে? একটা টোটো তো যাবে তো সেই বাড়িপাড়াতে ফুরপুয়াতে শিয়াগালাতে বাড়িপাড়া, ওখান থেকে শ্রীরামপুর, নাহলে ট্রেনে যেতে যেতেই তো খরচা হয়ে যাচ্ছে 160 টাকা, অ্যাকচুয়ালি তো বাসে তো 30 টাকায় হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তো তাই, কি করবে মজবুরি টোটো। উনি জাঙ্গিপাড়ার মানুষকে পরিবহনের পরিষেবা দিতে ব্যর্থ।
উনি জাঙ্গিপাড়ার মানুষকে বিধায়ক হিসাবে পরিষেবা দিতে ব্যর্থ। ওনার অর্থনৈতিক উন্নয়ন হতে পারে, জাঙ্গিপাড়ার মানুষের কোনো উন্নয়ন হয়নি। আমি বলে দিচ্ছি, বিধায়ক কোটার 60 লক্ষ টাকা বছরে, সেটা কোথায় খরচা করেছেন উনি বলুন না 15 বছরে।